ডেলিভারি ফাস্ট দেওয়ার জন্য কতটা রিস্ক নেই ভিডিওটি ভালো করে দেখলেই বুঝবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম। এখন আমরা প্রোডাক্ট নিয়ে ডেলিভারি দেওয়ার জন্য যাচ্ছি আমাদের রেগুলার কাস্টমার মিস্টার লিওন ওনার দোকানে। উনি হচ্ছে আমাদের থেকে প্রত্যেক দিন সকালে চিকেন খিচুড়ি অর্ডার দিয়ে থাকে। আমাদের এলাকার চিকেন খিচুড়ি অনেক মজাদার, এটা সকাল 9:30টার ভিতরেই শেষ হয়ে যায়। আমাদের অনলাইনেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই অর্ডার আসে। উনি হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার, উনি প্রত্যেক দিন এই চিকেন খিচুড়ি খায় এবং কি উনি 2-3 বার অফারও নিয়েছেন। যাই হোক, ওনার ডেলিভারি কমপ্লিট করে আমাদের আরেকটি ডেলিভারির অর্ডার চলে এসেছে, তাও সেই চিকেন খিচুড়ি। আমাদের মিন্টু ভাই আর সেন্টু ভাই ওনারা হচ্ছে অনেক ব্যস্ত থাকে, ওনারা অনেক লেট করে, এই জন্য আজকে গাড়ি নিয়ে ওনাদের দোকানের ভিতরে ঢুকে গিয়েছিলাম। যাই হোক, উনি জিনিসটা খুবই মজা পেয়েছে। এখন আমি ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি, তাও ওনার অনেক লেট হয়ে যায়। ভিডিওটি ফাস্ট করে দিয়েছি, আমি অনেকক্ষণ চিল্লাচিল্লি করলাম, ভাই একটু তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, আমার আরও অর্ডার আছে। তাও মনে করেন মোটামুটি 5 মিনিটের মতো লেগে যায়। কিছু করার নেই, ওনাদের দোকানে অনেক চাপ থাকে, অনেক কাস্টমার থাকে, সবাইকেই দিতে হবে, কিছু করার থাকে না। মিন্টু ভাইয়ের দোকানের চিকেন খিচুড়ি আসলে অনেক মজাদার। এটি যে একবার খায় সে বারবারই অর্ডার দেয়। আপনিও চাইলে এটি অর্ডার দিতে পারেন। সকালে চিকেন খিচুড়ি অর্ডার দিতে হলে আপনাকে একটু আর্লি অর্ডার দিতে হবে, কারণ এটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সেক্ষেত্রে আমার কিছু করার থাকে না, তাও আমি চেষ্টা করি আপনাদের যত তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া সম্ভব। যাই হোক, পার্সেলটি হাতে পেলাম, দেখতে পেলেন মোটামুটি 5 মিনিটের মতো দাঁড়িয়ে থাকা লাগছে এখানে আমার। পার্সেলটি হাতে পেয়ে আমি আমার গাড়ির সাথে অ্যাটাচ করে নিলাম। এখন এটা হচ্ছে আমি ডেলিভারি দিতে যাব। আমাদের এই অর্ডারটি এসেছে আমাদের বাজারের সবাই চিনবেন ইকবাল ড্রাগ হাউস থেকে। ইকবাল ড্রাগ হাউস থেকে ইয়াসিন নামে আমাদের একটি ছোট ভাই আছে, ও আসলে খুবই ভালো, ও অন্যরকম, ও খুবই ভালো একটি ছেলে। ওর অর্ডার ছিল, ও হচ্ছে চিকেন খিচুড়ির অর্ডার দিয়েছে। ওর এটা ফার্স্ট টাইম অর্ডার, দেখি ওর এক্সপিরিয়েন্স কীরকম হয়। যাই হোক, এখন আমি গাড়ি নিয়ে চললাম ডেলিভারিটি দেওয়ার জন্য। আবারও দেখতে পাচ্ছেন আমাদের বাজারের অটোওয়ালারা এদিক সেদিক কোনো দিক তাকায় না, ওনারা ওনাদের মতো চলে। ভ্যান চালক তারাও এরকম করে, তারা নিজেদের মতো, তারা এটা তো ভ্যান না, এটা মনে হয় টেসলা। দেখতে পাচ্ছেন হাজার হাজার অটো আমাদের বাজারে, তারপরে ভ্যান গাড়ির তো কোনো হিসাবই নেই। আমাদের বাজারে মানুষের থেকে গাড়ির সংখ্যা অনেক বেশি, এটা একটি বাস্তব কথা, কিছু করার নাই। কি করবে? এই যে দেখছেন একজন স্বনামধন্য লোক যাচ্ছে, উনি কোনো সাইডই দিতে চাচ্ছে না, অনেক কষ্ট করে ওনাকে চাপালাম, তাও আবার পিছের দিক তাকিয়ে দেখতেছে। যাই হোক, এর ভিতরেই কষ্ট করে চলতে হবে, কিছু করার নাই। আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভারি দেওয়ার, কারণ আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রোডাক্টটি পাবেন, আপনার কাছেও জিনিসটা তত ভালো লাগবে যে না, ওদের সার্ভিসটি ফাস্ট, ওদের থেকে প্রোডাক্ট নেওয়া যায়। সেই জন্য আমি চেষ্টা করি। আর আপনাদের উদ্দেশ্যে আমি আবারও কিছু বলতে চাই, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, এতে আমার অনেক বড় ধরনের উপকার হবে। আমরা নতুন মাত্র শুরু করেছি, আমাদের ভুল ত্রুটি এগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন অথবা আমাদের মেসেজ দিয়ে জানিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন কিভাবে আমাকে আটকিয়ে দিয়েছে, তার ভিতরে আস্তে আস্তে করে বের হওয়ার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন দুনো সাইডে গাড়ি রাখা, তারা রিল্যাক্সে বাজারের ভিতরে, মেন রোড, এটা বাজারের একটা মেন রোড, দুই সাইডে দুইটা গাড়ি রেখে দিছে, কিছু করার নেই। এরা এরকমই, আগের ভিডিওতে অনেকবার বলছি, এরা এই ধরনেরই কাজকর্ম করে থাকে। আমাদের তো এখানে কি করব বলেন, কিছু বলতে গেলেও সমস্যা। আমাদের বাজারের সবাই নেতা, একদিন বলছিলাম আমি, এটাই বাস্তব, কিছু করার নেই। যাই হোক, 1 মিনিটের রাস্তা না যদিও এটা,
এটা পার হতে অনেক সময় লেগে গেল, কারণ জ্যাম অনেক অনেক বড় 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 জ্যাম লেগে যায় আমাদের এলাকায়। তারপরে বড় গাড়ি আসলে তো কথাই নেই, 1 ঘন্টা আধা ঘন্টা জ্যাম লেগে থাকে, তখন আমাদের বিকল্প রোড ইউজ করতে হয়। যাই হোক, জ্যামটি পার হলাম অবশেষে আমি। এখন আমি যাচ্ছি আমাদের বাজারের ইকবাল ড্রাগ হাউস, এখানে যাচ্ছি। আসলে বারবার ইকবাল ড্রাগ হাউস বলতে গিয়ে ইকবাল ভাইয়ের কথা মনে পড়ে গেল। অনেকে হয়তো বা ওনাকে চিনেন, উনি অনেক একজন ভালো লোক ছিলেন। ভাইকে মাঝে মাঝে অনেক মিস করি। ভাই অনেক মজার এবং খেলাধুলার বিষয়ে অনেক হেল্পফুলি ছিলেন আমাদের সাথে। সব সময় মাঠে যেতেন, আমাদেরকে সাপোর্ট দিতেন খেলাধুলার জন্য। যাই হোক, আর কি বলবো, এখন চলে আসলাম ওনার দোকানের সামনে আমি। এখন হচ্ছে পার্সেলটি হ্যান্ড ওভার করে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করতে হবে। গাড়িটি রাখলাম একেবারে ভাইয়ার দোকানের সামনেই। ভাইয়ার দোকানের সামনেই গাড়ি রাখতে হয়, না হলে রোডে জ্যাম লেগে যাবে। এই জন্য একেবারে যতটুক গাড়ি চাপানো সম্ভব ততটুক চাপিয়ে রাখলাম। এখন আমাদের প্রোডাক্টটি রিসিভ করলো মিস্টার ইয়াসিন। ও খুবই ভালো ছেলে। উজ্জ্বল ভাই আমাকে বিলটা পে করলো। এখন আমি চলে যাব।